নমস্কার। ওম গ্রাম গ্রিম গ্রৌম সঃ গুরবে নমঃ। 23শে জানুয়ারি 2025 এর রাশিফল। তো প্রথমেই বলবো আ আজ নবমী তিথি, কৃষ্ণপক্ষ, বিশাখা নক্ষত্র, আ গন্ডযোগ, সূর্যোদয় সকাল 7টা 13, চন্দ্রোদয় 2টো 33 ভোরবেলা। আজকে চন্দ্র রাশি তুলা 10টা 33 পর্যন্ত থাকবে। সূর্যাস্ত 5টা বেজে 52 মিনিট বিকেল এবং চন্দ্র অস্তমিত হবে বেলা 12টা 20-তে। অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় থাকছে বেলা 12টা 11 থেকে 12টা 54 পর্যন্ত। দুষ্ট মুহূর্ত থাকবে সকাল 10টা 40 থেকে 11টা 29 পর্যন্ত এবং দুপুর 3টে 2 থেকে 3টে 44 পর্যন্ত। কন্টক বা মৃত্যু যোগ থাকবে দুপুর 3টে 2 থেকে 3টে 44 পর্যন্ত। যম ঘন্টা থাকবে 7টা 56 থেকে সকাল 8টা 38 পর্যন্ত এবং সবথেকে ইম্পোর্টেন্ট যেটা খারাপ সময় ধরা হয় রাহুকাল। রাহুকাল থাকবে বেলা 1টা 52 থেকে দুপুর 3টে 12 পর্যন্ত। এবং দিশাশুল থাকবে দক্ষিণ অর্থাৎ দক্ষিণ দিকে আজকে কোনো কাজে যাওয়া বর্জিত শাস্ত্রমতে। এবার চলে আসবো সরাসরি রাশিফলে। তো দেখুন প্রথমেই বলবো মেষ রাশি, রাশিচক্রের প্রথম রাশি। আজকের দিনে মেষ রাশির ব্যক্তিত্ব খুব ভালো থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা এমনিতেই ভালো ব্যক্তিত্বের মালিক, কিন্তু একটু তারা ক্রোধী হন বা অ্যাগ্রেসিভ স্বভাবের হন, একটু জেদি হন। আজকে তাদের মধ্যে না গুরুর মতো একটা আ ব দিব্য পার্সোনালিটির ব্যাপার থাকবে। কথাবার্তায় একদম জ্ঞানের প্রকাশ পাবে। যেকোনো বিষয় নিয়ে যখন আ কথাবার্তা বলবেন, যেগুলো জানেন সেগুলো এত প্রমিনেন্টলি, এত ভালোভাবে বলবেন যে সামনের মানুষ শুনবে সেগুলোকে গুরুত্ব দিয়ে এবং আ কথাবার্তার পাশাপাশি আজকে ভালো পরামর্শ দেওয়ার ক্যাপাসিটি থাকবে মেষ রাশির। মানে আপনি হয়তো ভালো পরামর্শ ইউজুয়ালি দেন মানুষকে, কিন্তু আজকের মধ্যে একটা স্পেশাল ব্যাপার থাকবে। তবে হ্যাঁ, আজকে অহংকার প্রকাশ করবেন না। মানে আপনার কথাবার্তায় যেমন না কাউকে ছোট করা হয়, এটা মাথায় রাখবেন। আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। যারা ব্যবসা করেন তাদের জন্য বিশেষ অর্থ উপার্জনের সুযোগ আসবে। যেকোনো ব্যবসা হতে পারে। এনি কাইন্ড অফ বিজনেস এ যারা যুক্ত আছেন, বাড়তি আপনি যদি ডেইলি ৳২,০০০ রোজগার করেন, মেবি আজকে হয়তো ৳২,৫০০ রোজগার করবেন। আপনি হয়তো ডেইলি ৳১০,০০০ রোজগার করেন, আজকে সেখানে হয়তো ৳১২,০০০ রোজগার করবেন। অর্থাৎ বোনাস কিছু আপনার অর্থ প্রাপ্তি হবে। যারা চাকরির সাথে যুক্ত তারা হয়তো বেতন পাবেন না, কিন্তু তাদের ইনসেনটিভ আর্নিং এর হয়তো রাস্তা তৈরি হবে বা আপনি হয়তো টার্গেটের বাইরে গিয়ে কিছু অ্যাচিভ করবেন, যেটা আপনার জন্য আ এক্সট্রা আর্নিং এর রাস্তা খুলে দেবে। আপনার কোনোভাবে পৈতৃক সম্পত্তি বা আ মাতৃকুল থেকে মামা বাড়ি থেকে কোন রকম সম্পত্তি পাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে আজকে। বিশেষত আম যারা জমি কেনা-বেচা করেন, তাদেরও হয়তো বোনাস কিছু প্রাপ্তি হতে পারে। মেষ রাশির আজকে প্রাপ্তি যোগ রয়েছে। এর সাথে যারা কথাবার্তার ব্যবহারে রোজগার করেন, অর্থাৎ কোনো ইন্স্যুরেন্স এজেন্ট, কোনো প্রপার্টি ডিলার বা এ ধরনের যেকোনো কাজ যেখানে আপনার কনভিনসিং অ্যাবিলিটি খুব কাজ করে, আপনার কথা মানুষকে আ ইনভেস্টমেন্ট করানোর ক্ষেত্রে বা ডিলিংস করানোর ক্ষেত্রে বা কোনো কিছু বিক্রি করার ক্ষেত্রে কাজে লাগে। অর্থাৎ যেখানে কথা বলাটা স্কিল, তারা আজকে তাদের কনভিনসিং অ্যাবিলিটি থেকে এক্সট্রা রোজগার করবেন। সন্ধেবেলা ইভনিং এ লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সাথে ডিনারে যেতে পারেন। কোয়ালিটি টাইম কাটাবেন। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে প্রেম আসতে পারে এবং যেটা স্পষ্টভাবে বলতে হবে সেটা হচ্ছে মেষ রাশির আজকের দিনে স্ত্রী সুখ প্রাপ্তির যোগ আছে। ওভারঅল দিন মেষ রাশির খুব ভালো যাবে। চলে আসবো পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির আজকে দেখা যাচ্ছে শর্ট ডিসট্যান্স ট্রাভেল, অর্থাৎ কিনা বাড়ি থেকে
খুব বেশি দূরত্ব যাবেন না। একটা অল্প স্বল্প দূরত্বে ঘুরতে যেতে পারেন বা কর্মক্ষেত্রে আপনাকে কাজের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে আপনাকে ট্রাভেল করতে হতে পারে। এবং এই যে আপনি ঘুরতে যাবেন সেটা আপনার কর্মের জন্য হোক বা নিজের শখের জন্য হোক, পরিবারের জন্য হোক বা প্রিয়জনের সঙ্গে হোক, সেখানে গিয়ে আপনি কিছু টাকা পয়সা ব্যয় করবেন। কাজে সফলতা আছে। আপনি আজকে যে কাজই করুন সফলতার চান্স বৃষরাশির খুব ভালো। আপনার যদি মনে হচ্ছে কোনো কাজ বেশ জটিল, আপনি আ সেই কাজটাকে ঠিকঠাক করে উঠতে পারবেন না। আপনার কনফিডেন্স কোথাও ল্যাক করছে বৃষরাশি। আজকের দিনে সেই কাজটাকে টার্গেট করুন, কাজটা আপনার 100% সাকসেস হবে। বিজনেসে লাভের জায়গা রয়েছে। বিশেষত যারা ট্রেডিং করেন অর্থাৎ আ কেনা-বেচা করেন, যেকোনো ধরনের কমোডিটি গুডস অফলাইন হোক, অনলাইন হোক, তাদের পক্ষে দিনটি ভালো। যারা সোনার ব্যবসা করেন, গোল্ড, তাদের জন্য দিনটি ভালো, বিশেষ ভালো। এছাড়া যারা কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, ডিলিংস করেন, তাদের জন্যও দিনটি বাড়তি লাভ নিয়ে এসেছে। ব্যবসার কথা বলছি। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন বিশ্বরাশি, আজকে যেমন অতিরিক্ত অর্থ আয় করবেন, পাশাপাশি অর্থ ব্যয়েরও যোগ রয়েছে। তাই ব্যয়টা একটু কন্ট্রোল, একটু ব্যয় সংকুচিত করে চলুন। অর্থাৎ আপনি হয়তো ৳১০০ বাড়তি আয় করলেন, আপনি ৳১০০ বাড়তি খরচাও করে দিলেন। সেটা যেমন না হয় এটা আপনাকে কন্ট্রোল করতে হবে বৃষরাশি। বিদ্যার্থীদের জন্য বেশি পরিশ্রমের যোগ। সাকসেস আছে কিন্তু পরিশ্রম বেশি লাগবে। অনেক সময় হয় যে আমরা কম পরিশ্রম করি এবং ভাগ্যের দৌলতে বেশি বিদ্যা অর্জন করি বা বেশি কিছু শিখে ফেলি। আজকে ব্যাপারটা সেরকম নয়। আজকে একটু বাড়তি পরিশ্রমের প্রয়োজন আছে বৃষরাশি। আর কি আছে? যারা কোন রকম গুপ্তবিদ্যা প্র্যাকটিস করেন, তন্ত্র বা কোন রকম অকাল্ট, তাদের জন্য আজকে সাকসেসের দিন। বিশেষ সিদ্ধি পাওয়ার যোগ আছে। শারীরিক অবস্থা উন্নত হবে অর্থাৎ যারা কোনো রকম বিশ্বরাশির মানুষ কোনো রকম ভাবে শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন, সেটা কোল্ড ফ্লু থেকে শুরু করে নার্ভের প্রবলেম যেকোনো কিছু, সেটা ৫ দিনের হতে পারে, ৫০ দিনের পুরনো হতে পারে শারীরিক অসুস্থতা। তাতে আরাম পাবেন, শারীরিক অবস্থার উন্নতি হবে, সুস্থতার দিকে এগিয়ে যাবেন। বৃষরাশির জন্য আজকের সংযম, বাণীতে সংযম অর্থাৎ কথা মেপে চুপে বলবেন। এমন কথাবার্তা বলবেন না যাতে আপনার কাজের ক্ষতি হয় বা যেখানে আপনার ক্ষতির কোনো অবকাশ নেই, সেই জায়গাতেও সামনের মানুষ যেন আপনার কথায় কোনোভাবে আহত না হয়, তার যেন না আঘাত লাগে। পুরনো বন্ধুর সাথে দেখা হবার যোগ আছে, মানসিক আনন্দ থাকবে। এমন কোনো বন্ধু, এমন কোনো পুরনো মানুষের সাথে দেখা হবে যাকে দেখলে আপনার মন প্রসন্ন হবে, মানসিক আনন্দ প্রাপ্তি হবে। বৃষরাশির ওভারঅল দিন আজকে ভালো। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্রিয়েটিভিটি থেকে আনন্দ। কোনো রকম আর্টিস্টিক নেচারের মানুষ, তাতে আঁকা হতে পারে, গান হতে পারে, সিনেমা হতে পারে, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা মানুষ, তারা আজকে ক্রিয়েটিভিটির উপরে ফোকাস করুন। এতেই আপনার মানসিক আনন্দ। কিন্তু বিদ্যায় অমনোযোগ। অর্থাৎ মিথুন রাশির যারা ছাত্রছাত্রী আছেন, তাদের পড়াশোনায় অমনোযোগ থাকবে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়া, ফোন এসবের ব্যবহার থেকে হতে পারে, খেলাধুলা থেকে হতে পারে। কিন্তু বিদ্যায় অমনোযোগ থাকবে, এটাকে মিথুন রাশিকে একটু কন্ট্রোল করতে হবে। নিজের পড়াশোনার উপরে নিজের গোলের কথা ভেবে এগিয়ে যেতে হবে। আজকে প্রেমিক প্রেমিকার মধ্যে মিথুন রাশির মতের অমিলের যোগ দেখা যাচ্ছে। হতে পারে আপনার ভালোবাসার মানুষের সাথে কোনো বিষয় নিয়ে, সেটা প্রাসঙ্গিক হোক বা অপ্রাসঙ্গিক হোক, আপনি তর্কে জড়িয়ে যেতে পারেন। চেষ্টা করুন এগুলো এড়িয়ে চলার। তবে এটার একটা ভালো রেমেডি বলে দিচ্ছি। কোথাও যদি একসাথে ঘুরতে যান, সে পার্ক হোক, সিনেমা হোক, যেখানে গিয়ে নিজেদের মনের কথা বলতে পারেন, একান্তে একটু সময় কাটাতে পারেন, আজকে অবশ্যই যাবেন, সম্পর্কটা ভালো থাকবে। মিথুন রাশির যারা ব্যবসায়ী আছেন, খুব সতর্কতার সাথে লেনদেন করবেন। অমনোযোগী হয়ে, অন্যমনস্ক হয়ে টাকা পয়সা লেনদেন করবেন না, এতে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় যুক্ত মিথুন রাশি,
বিদেশের থেকে লেনদেন যাদেরকে নিত্য করতে হয় তাদের কিন্তু পেমেন্টের ব্যাপারে চিন্তা থাকবে, পেমেন্ট ঝুলে যাওয়া, আটকে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। আজকের দিনটা মিথুন রাশির জন্য একটু মানসিক টেনশন, একটু ডিলেমা, একটু দেরি নিয়ে আসবে। কি করবেন? সহজ সরল উপায় হচ্ছে মিথুন রাশি, কোনো মন্দির বা ধর্মস্থানে গিয়ে কিছুটা সময় কাটান একান্তে। মানসিক শান্তি পাবেন, কাজে নিজের ফোকাস ফিরে পাবেন, ওভারঅল দিনটা তুলনামূলক অনেক ভালো কাটবে। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির জন্য আজকে যদি কোনো কাজের জন্য আপনাকে কোনো দূর স্থানে যেতে হয়, যাত্রা করতে হয়, অবশ্যই করুন, কারণ আজকে যাত্রা থেকে লাভ। বাড়ি থেকে দূরে যেমন যেমন যাবেন, যতটা ডিস্টেন্স যাবেন, যে কাজেই যান তাতে আপনি লাভবান হবেন। আপনি যদি সেলস মার্কেটিং এর কাজে থাকেন বা আপনি বিজনেসম্যান হন, আপনাকে কোথাও যেতে হয়, খুশি মনে যান, যাত্রাটাকে এনজয় করবেন এবং যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেই যাত্রা ফুলফিল হবে এবং আপনার টার্গেট অ্যাচিভ হবে, সাথে বাড়তি কিছু লাভ হবে। সো খুশি মনে যাত্রা করুন। হ্যাঁ, যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে কর্কট রাশি মাতৃস্থান নিয়ে আপনার একটু চিন্তার জায়গা দেখাচ্ছে। মায়ের স্বাস্থ্যে পীড়া থাকবে, সমস্যা থাকবে। অবহেলা করবেন না। যদি কোনো সমস্যা দেখেন আপনার মায়ের স্বাস্থ্য বা মাতৃস্থানীয় কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা হচ্ছে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আসার কথা হচ্ছে আপনার যদি বড় ভাই বোন থেকে থাকে তাদের কাছে আজকে আপনি সব রকম সাহায্য পাবেন, সুপরামর্শ পাবেন। আপনি যদি কোনো রকম প্রপার্টি ডিলিংস এর কাজ করেন, প্রমোটারি করেন বা জমি জায়গা রিলেটেড যে কোনো ধরনের কাজ করেন বা কনস্ট্রাকশনের কাজ করেন, সেখানে বড় ভাই বা বোনদের থেকে আপনি বাড়তি সাহায্য পাবেন, সেটা আর্থিক সাহায্যও হতে পারে। বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা এবং সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে কর্কট রাশি, মানসিক আনন্দ পাবেন এতে। সারা দিনের শেষেও হয়তো সন্ধেবেলা বন্ধুদের সাথে দেখা হবে, সেখানে গিয়ে কোথাও গেলেন, ঘুরতে গেলেন, একটু পার্টি সার্টি করলেন, আনন্দের দিন। বিশেষ কথা হচ্ছে আজকের দিনে কর্কট রাশি আপনার কোনো একটা মনের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। এমন কোনো আকাঙ্ক্ষা, এমন কোনো ইচ্ছা যেটা আপনার মনের গোপনে অনেক দিন ধরে পোষা ছিল। আজকে দেখবেন সেই আকাঙ্ক্ষাটা টুক করে পূরণ হয়ে গেল। অত্যন্ত আনন্দ পাবেন। হ্যাঁ, যেটা লক্ষ্য রাখার বিষয় কর্কট রাশি, যারা গাড়ি চালান বা বাইক চালান, যানবাহনে কোনো সমস্যা হতে পারে। অর্থাৎ আমি এখানে টেকনিক্যাল ফল্ট এর কথা বলছি। কোনো রকম ভাবে যানবাহন খারাপ হতে পারে। টু হুইলার হোক, ফোর হুইলার হোক, খারাপ হতে পারে। এর থেকে ব্যয় হবে। তবে হ্যাঁ, ব্যয় হলেও দুশ্চিন্তার কারণ নেই। আজকের দিনটিতে যে যোগ দেখা যাচ্ছে কর্কট রাশি, অর্থ লাভ আছে। কোনো জায়গায় কাজের থেকে হোক বা কোনো ফাটকা অর্থ লাভ, সেটা শেয়ার হতে পারে, ট্রেডিং বা লটারি থেকে হতে পারে, ফাটকা আয় হতে পারে। আয় বৃদ্ধি হবে, তাই ব্যয় হলেও আপনার টেনশন থাকবে না। কর্কট রাশির দিন কিন্তু খুব ভালো যাবে। সিংহ রাশির জন্য দেখা যাচ্ছে কাজের প্রয়োজনে বাড়ি থেকে দূরে ভ্রমণ যেতে হতে পারে। ব্যক্তিগত প্রয়োজনেও বাড়ি থেকে দূরে যাত্রা করতে হতে পারে। ট্রাভেল করতে হবে, কিন্তু এই বাড়ি থেকে দূরে যাওয়াতে আপনার কার্যসিদ্ধি হবে। সামাজিক মান সম্মান প্রতিষ্ঠা সিংহ রাশির বৃদ্ধি পাবে। যারা রাজনীতি বা জনসংযোগের কাজে আছেন তারা কোনো গুরু দায়িত্ব পেতে পারেন, পদ পেতে পারেন। সরকারি কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে সিংহ রাশি। তবে আপনার যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, বাবা কাকা বা সেই বয়স্কের মানুষ, সেই ধরনের বয়সের মানুষ, সেই ধরনের এজ গ্রুপের মানুষ, তাদের সহযোগিতায় সরকারি ক্ষেত্রে আপনার কিন্তু কার্যোদ্ধার হবে। যারা ঠিকাদারি করেন, কোন রকম টেন্ডার আটকে যাচ্ছে, কোন সিনিয়র মানুষের সহযোগিতায় তারাও টেন্ডার পেয়ে যাবেন। আজকে আপনার সাহস আপনাকে জয় এনে দেবে। আপনি যদি ব্যবসায়ী হন, সাহস করে যদি ঝুঁকি নেন, লাভ পাবেন। আপনি কোনো চাকরি করেন, সাহস করে এগিয়ে গেলে আপনি সেই কাজে সফলতা পাবেন এবং এই সাহস থেকেই আপনার অর্থাগম হবে, মান সম্মান বৃদ্ধি হবে। আজকে আপনার কোনো শখ পূর্ণ হতে পারে। অনেক দিনের ইচ্ছে আবদার যা আপনার মনে অপূর্ণ ছিল, সিংহ রাশি আজ পূর্ণ হবার একটা যোগ আছে। বিদ্যার্থীদের জন্য বিশেষ ভালো দিন। অল্প শ্রমে অধিক বিদ্যা লাভ হবে। এমন কোনো শিক্ষকের সান্নিধ্য পাবেন যিনি ভবিষ্যতে আপনার কেরিয়ার গড়াতে একটা ইম্পর্টেন্ট রোল নেবেন। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সিংহ রাশির, তাদের জন্য আজকে বিশেষ সফলতার দিন।
সিংহ রাশির ওভারঅল দিন কিন্তু খুব ভালো কাটবে। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির তীর্থযাত্রার যোগ দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো দেবস্থান, কোনো তীর্থভূমি আপনি ঘুরতে যেতে পারেন, সেটা পরিবারের সঙ্গেও হতে পারে। উচ্চশিক্ষা প্রাপ্তির জন্য খুব ভালো দিন। যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য আজকে দিন ভালো। কোথাও অ্যাডমিশনের চান্স পেতে পারেন, স্কলারশিপ পেতে পারেন, বা আরো উৎসাহমূলক আপনার উৎসাহ বৃদ্ধি হবে এরকম কোনো সুযোগ আপনার কাছে কন্যা রাশি আসবে। পুরোপুরি ভাগ্য আপনার পক্ষে আছে, ভাগ্য দেবীর সহযোগিতা আজকে পাবেন। পৈতৃক সম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি। আপনি হয়তো জানেনও না আপনার বাবার বা দাদুর আমলের কোথাও সম্পত্তি আছে যেটা আপনার নজরে আসবে, যেখান থেকে আপনার ভবিষ্যতে অর্থ লাভ হবে। এইরকম সম্পত্তির সন্ধান পেতে পারেন। আপনার যদি গুরু থাকে, দিনের কাজের শুরু গুরুকে অবশ্যই শুরু করে করুন, নাহলে ভগবান শিবকে গুরু হিসেবে মেনে গুরু কৃপা প্রার্থনা করে কাজ শুরু করুন। আজকের দিনে গুরু কৃপা আপনার উপর আছে, সব কাজে সফলতা পাবেন। হ্যাঁ, কন্যা রাশির ব্যয় বেশি হবে, খরচ বেশি হবে, কিন্তু সফলতা সমস্ত কাজে আসবে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সফলতা আপনার আছে আজকে। ব্যবসাতে বাড়তি লাভের যোগ, চাকরিতে পদোন্নতি, এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আজকে গুড ডিসিশন মেকিং এর সহায়তা থাকবে। ঈশ্বরের কৃপা যদি আপনার উপর আজকে যেহেতু আছে, আপনি যদি একটু ঈশ্বরকে স্মরণ করে কোনো সিদ্ধান্ত নেন, আজকে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আজকে যে ইনভেস্টমেন্ট করবেন, আজকে যে টাকা লাগাবেন, বা কোনো ডিল করবেন কি করবেন না, এই যে সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তগুলো আপনার জন্য আজকে সঠিক হবে। আপনি না, আপনি ভুল করলেও ঈশ্বর আপনাকে সহায়তা করবে, আপনাকে লোকসানের হাত থেকে বাঁচিয়ে নেবে কন্যা রাশি। আর বিশেষ খুশির খবর, আজকে লটারিতে টাকা লাভের যোগ আছে কন্যা রাশি। তাই আজকে দিন শুরু করার সাথে সাথে আপনি গুরুকে, আপনার যদি গুরু না হয়ে থাকে ভগবান শিবকে স্মরণ করে দিন শুরু করুন। কন্যা রাশি দিন খুব ভালো যাবে, খুবই ভালো যাবে। এরপরে তুলা রাশি। তুলা রাশির জন্য প্রথমেই বলবো আজকে কোনো দূর স্থানে যাত্রা এড়িয়ে চলুন। যত ইম্পর্টেন্ট কাজ, যতই জরুরি কাজ হোক, যদি সম্ভব হয় আজকের দিনে যাত্রাটাকে এড়িয়ে চলুন। একান্তই যদি যাত্রা করতে হয় তাহলে খুব সচেতনভাবে যানবাহন চালাবেন। যেসব ছাত্রছাত্রীরা রিসার্চের কাজে যুক্ত তাদের জন্য দিন খুব ভালো। গুপ্ত বিদ্যা চর্চার জন্য আগ্রহ বাড়বে, ভাগ্যে উন্নতি হবে। দ্বিপ্রহর অর্থাৎ বেলার পর 12টার পর ব্যবসায় লাভ আছে বিশেষ, চাকরিতে পদোন্নতি। হ্যাঁ, তুলা রাশির আজকে মানুষের কাছে সুনাম প্রচুর হবে। আপনার ধৈর্য, আপনার ব্যবহার, আপনার অ্যাপিয়ারেন্স, পার্সোনালিটি সবকিছু নিয়ে মানুষের কাছে সুনাম হবে, সম্মান বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আজ প্রেম বা প্রেমজ সম্পর্ক থেকে সুখ পাবেন তুলা রাশি। জীবনে যারা ব্যাচেলর আছেন বিয়ের যোগ তৈরি হতে পারে, যারা সিঙ্গেল আছেন তাদের প্রেমের সুযোগ আসতে পারে, যারা অলরেডি রিলেশনশিপে আছেন ভালো সময় পার্টনারের সঙ্গে কাটবে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। আজকে জার্নি যদি করতে হয় যে কোনো কারণে, সেখান থেকে বেনিফিট বৃশ্চিক রাশিরও আছে। আজকে আর বাড়তি কি আছে, স্ত্রী সুখ প্রাপ্তি, অর্থাৎ কোনো না কোনো ভাবে আপনি স্ত্রীর সঙ্গতি পেয়ে বা প্রেমিকার সঙ্গতি পেয়ে, অথবা কোনো না কোনো জায়গা থেকে আপনার ভাগ্যে আজকে স্ত্রী সুখ দেখা যাচ্ছে। বাড়িতে কোনো মঙ্গল কার্য হতে পারে, বিয়ের কথাবার্তার জন্য নতুন সম্বন্ধ আসতে পারে, সম্বন্ধ পাকা হতে পারে, অথবা আজকে বিয়েও হঠাৎ করে হয়ে যেতে পারে বৃশ্চিক রাশি, ডিপেন্ডিং আপন ইউর বার্থ চার্ট। আপনার যদি বার্থ চার্ট বা কোষ্ঠীতে সেরকম যোগ থাকে, আজকে হঠাৎ করে কারো বিয়েও হয়ে যেতে পারে বৃশ্চিক রাশি। ব্যবসায় নতুন পার্টনার পাওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশি, অর্থাৎ আপনি একটা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন, হয়তো পার্টনার বৃদ্ধি হবে, বা নতুন আপনার ব্যবসায় কেউ ইনভেস্টর বা পার্টনার হিসেবে যোগ দিতে পারে, এবং পার্টনারশিপ থেকে আজকে লাভ হবে। বৃশ্চিক রাশি যারা পাবলিক লাইফে আছেন, পাবলিক ডোমেনে আছেন, অর্থাৎ কিনা কোনো পলিটিশিয়ান হতে পারেন, অভিনেতা অভিনেত্রী হতে পারেন, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে পারেন, অর্থাৎ যারা পাবলিক লাইফে ডিলিং করেন তাদের খ্যাতি বৃদ্ধি হবে।
যেটা মনে রাখার বিষয়, বৃশ্চিক রাশি অবশ্যই অযাচিত খরচ এড়িয়ে চলুন। অর্থাৎ ফাটকা কিছু খরচ হতে পারে। এটার ব্যাপারে সমস্যা হতে পারে, বৃশ্চিক রাশি সচেতন থাকবেন। ধনু রাশি, ধনু রাশির জন্য আজকে দেখা যাচ্ছে শারীরিক সমস্যা, বিশেষত ডাইজেশন অর্থাৎ হজম রিলেটেড, লিভার সংক্রান্ত এবং গ্যাস্ট্রো গ্যাস্ট্রোকিনে শরীরের গ্যাস জাতীয় সমস্যা কিছু হতে পারে। শত্রুরা আপনার পিছনে লাগতে পারে, সমস্যা করতে পারে। সে আপনার অফিসের শত্রু হতে পারে, ব্যবসার শত্রু হতে পারে, পারিবারিক শত্রু হতে পারে। কিন্তু আপনার ওপর আজকের দিনে ভগবানের আশীর্বাদও আছে, গুরুর কৃপাও আছে। শত্রু যতই পিছনে লাগুক ধনুরাশি আপনার ক্ষতি করতে পারবে না। ঈশ্বর আপনার উপর আছেন, সদয় আছেন এবং আপনাকে রক্ষা করবেন। অধিক ব্যয় এড়িয়ে চলুন ধনুরাশি, না হলে ঋণ করতে হতে পারে। খরচা আজকের দিনে মেপে করবেন। অতি প্রয়োজন ছাড়া অর্থ ব্যয় করবেন না ধনুরাশি, না হলে ঋণের জালে জড়িয়ে পড়বেন। ঈশ্বরের উপরে ভরসা রেখে চলুন, আপনার সমস্ত সমস্যার সমাধান হবে, মানসিক প্রসন্নতা থাকবে। দিন ভালো রাখার জন্য কোনো মন্দিরে গিয়ে আপনার সাধ্যমতো কিছু ছোলার ডাল বা হলুদ রঙের কোনো ফল আপনার সাধ্যমতো একটু দান যদি করতে পারেন খুব ভালো হয়। যদি এসব না করতে পারেন, কোনো মন্দিরে গিয়ে 5 মিনিট বসুন, মেডিটেট করার চেষ্টা করুন, ঈশ্বরকে স্মরণ করুন। আপনার দিন, সমস্ত দিন ভালো যাবে। ঈশ্বর আপনার সদা সহায় থাকবেন। পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশির আজকের দিনে বুদ্ধি প্রবল থাকবে, অর্থাৎ ব্রেন আপনার হাইপার অ্যাক্টিভ থাকবে। বুদ্ধি থেকে কার্যোদ্ধার, অর্থাৎ আপনি যে কাজেই যুক্ত হন, যে পেশার মানুষ হন, যে কোনো পরিস্থিতিতে আপনার ব্রেন থেকে আপনার বুদ্ধিকে ইউটিলাইজ করে আপনি সমস্যার সমাধান করবেন, আপনার কাজ বের করে নিয়ে আসবেন। যে কোনো জটিল থেকে জটিল কাজ আপনি আজকে করার ক্যাপাসিটি রাখেন মকর রাশি। নতুন যারা গান লেখালেখি করেন, সুর তৈরি করেন, সেই সব মানুষরা নতুন কিছু তৈরি করবেন। যারা ফিল্ম ডাইরেকশন এইসবের সাথে যুক্ত মকর রাশি, আজকে নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে। আজকে আপনি আপনার কাজের পাশাপাশি আপনার আর্টের উপরে রুচি থাকবে। কোনো আ ভালো প্রোগ্রাম আপনি দেখতে যেতে পারেন। গানের হতে পারে, নাচের হতে পারে, কোনো অনুষ্ঠান আপনি দেখতে যেতে পারেন এবং এনজয় করবেন। প্রেম প্রসঙ্গের দিক দিয়ে দিনটি মকর রাশি ভালো, ভালোবাসা পাবেন, কোয়ালিটি সময় কাটাতে পারবেন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে। এটা সম্ভব যে দিনের শেষে আপনি আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষের সাথে গিয়ে কোথাও ভালো সময় কাটাবেন। সন্তান সুখ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মকর রাশি। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন আজকের দিনটিকে কাজে লাগাতে পারেন। আজকের দিনে সন্তান সুখ প্রাপ্তির জন্য একটি উত্তম দিন। আপনার সারা দিনের মধ্যে বিশেষ পাওনা হলো কোনো সৎ ব্যক্তি বা সৎজন ব্যক্তি, এক বা একাধিক ব্যক্তির সান্নিধ্য লাভ, যাদের কাছ থেকে সুপরামর্শ পাবেন, গাইডেন্স পাবেন। এটা বাড়তি পাওনা মকর রাশি। কাজে সফলতা আছে আজকে। আপনি যে প্রফেশনে যে ফিল্ডে থাকুন আজকের দিন আপনার জন্য সফলতার দিন, সফলতা পাবেন। আমি এখানে কোনো বিজনেস স্পেসিফিক কোনো চাকরির কথা বলব না। যেকোনো ফিল্ডের হোক, আপনি যদি মকর রাশি বা মকর লগ্নের মানুষ হন, আজকের দিন বিশেষত মকর রাশি, চন্দ্র রাশি যেহেতু বলছি, আজকে সফলতার দিন। কঠিন কাজ আজকে করুন, সফলতা পাবেনই। আপনার যদি এমন কোনো কাজ থেকে থাকে যেটা মনে হয় আপনার পক্ষে খুব কঠিন বা করা অসম্ভব, বা যে কাজটায় সফলতা পাওয়ার খুব চান্স কম, সেই কাজ আজকে হাতে তুলে নিন মকর রাশি, লিখে দিচ্ছি আজকে সফলতা পাবেন। পরবর্তী রাশি কুম্ভ রাশি। যানবাহন সাবধানে চালান, সচেতনভাবে চলাফেরা করুন, কোনো ঝুঁকি নেবেন না। কুম্ভ রাশি আজ বন্ধুদের থেকে সাবধান, বন্ধুরা দুঃখের কারণ হতে পারে। তাই বন্ধুদের কথায় হঠাৎ করে কাউকে টাকা পয়সা ধার দেবেন না, বন্ধুদের সাথে উইদাউট প্ল্যানিং কোথাও ঘুরতে যাবেন না বা কোনো ভুল স্টেপ নেবেন না। মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে, অর্থাৎ আপনার মা যদি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন বা শারীরিক কোন রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আজকে আপনার মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে।
ঘরের পরিবেশ আজকে আনন্দের। অর্থাৎ বাড়ির পরিবেশ এমন থাকবে আপনি বাড়িতে এসে কমফোর্টেবল ফিল করবেন। আপনি যদি কর্মক্ষেত্রে প্রচুর স্ট্রেস নিয়েও বাড়িতে ঢোকেন, বাড়িতে এসে মানসিক শান্তি পাবেন, আনন্দ পাবেন। আজকে জীবনে সুখ সুবিধা বৃদ্ধির যোগ রয়েছে। আপনি আপনার কমফোর্টের জন্য, আপনার লাক্সারির জন্য কোনো জিনিস কিনতে পারেন। দ্যাট কুড বি এ গ্যাজেট, সেটা কোনো গ্যাজেট হতে পারে, সেটা কোনো যানবাহন হতে পারে, গাড়ি হতে পারে, যা খুশি হতে পারে। বাট আপনার সুখ সুবিধা বৃদ্ধির আজকে যোগ আছে। নতুন মোবাইল কিনতে পারেন। কি ভাবতে হবে? স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে কুম্ভ রাশি। আজকে স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রয়োজন। এক্কেবারে। অসচেতন হয়ে যাবেন না। অযথা নেশা ভাঙ এড়িয়ে চলুন, সময় মতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। ভাবার বিষয় উচ্চশিক্ষা নিয়ে বাধা। কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, তাদের দিনটা আজকে বাধা আসতে পারে। একটু সচেতনভাবে চলুন। যদি মনে হয় জীবনে খুব বেশি প্রবলেম আসছে বা কোথাও আটকে গেছেন, আজকের দিনে পিতার শরণাপন্ন হন। যদি পিতা না থাকেন, পিতৃতুল্য কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ করুন। সব সমস্যা কুম্ভ রাশির সমাধান হবে। দিন ওভারঅল স্মুথ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। একদম রাশিচক্রের শেষ রাশি মীন রাশিতে উপস্থিত হয়েছি। স্বাস্থ্য নিয়ে সচেতন হন মীন রাশি। খাওয়া দাওয়ার উপরে নজর দিন। বেফালতু খাওয়া দাওয়া করবেন না। স্বাস্থ্য নিয়ে অসচেতন হবেন না। নেশার বস্তু আপনারাও কুম্ভ রাশির মতো এড়িয়ে চলুন। আজকে না পারলে, একান্তই যদি সম্ভব না হয়, যেগুলো নিত্য নৈমিত্তিক অনেকে নেশা করেন, চেষ্টা করুন আজকে দয়া করে এড়িয়ে চলার। ভালো থাকবেন। শর্ট ডিসটেন্স ট্রাভেল আপনারও দেখা যাচ্ছে মীন রাশি। অল্প দূরত্বে যাত্রা করতে হতে পারে। ব্যবসায় লাভের যোগ। যারা ব্যবসা বাণিজ্যে আছেন, তাদের আর্থিক উন্নতি, আর্থিক লাভ যোগ দেখা যাচ্ছে। ওভারঅল দিনের মধ্যে কাজে বাধা থাকবে, অর্থাৎ কোনো কাজ স্মুথলি হওয়া আজকে একটু ডিফিকাল্ট মীন রাশি। মনের মধ্যে ঈশ্বরের প্রতি অবিশ্বাস এবং অশ্রদ্ধার ভাব আসতে পারে। এটার জন্য স্পেশালি বি কেয়ারফুল। আপনার লাইফে, পার্সোনাল লাইফে এমন কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কিছুদিন। আপনার ভালো মানুষের সুযোগ লোকে নিচ্ছে। আপনি মানুষের উপকার করে প্রতারিত হচ্ছেন। আপনার বদনাম হচ্ছে। অনেক কিছু ট্রাবল আপনার আসছে। এবং আপনার এখন মনে হচ্ছে যে না, লাইফটা কোথাও থেমে গেছে, এসব আর ভাল লাগছে না। ঈশ্বর আমার প্রতি সদয় নন। গড ইজ আনফেয়ার। দয়া করে মনের মধ্যে ঈশ্বরের প্রতি এই অবিশ্বাস, অশ্রদ্ধার ভাব আনবেন না। এতে জীবনের সমস্যা বাড়বে। আপনার জীবনের যাবতীয় সমস্যা আপনি ঈশ্বরের পায়ে সমাধান সমর্পণ করুন। এতেই আপনার সমাধান, এতেই শান্তি। মীন রাশির জন্য এই বিশেষ টিপটা রইল। আজ বলতে বাধ্য হলাম, কারণ মনের মধ্যে এই অবিশ্বাসটা আপনাকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাকে মন থেকে বের করুন, আপনার সব সমস্যার সমাধান হবে। সবাই অত্যন্ত ভালো থাকুন। ঈশ্বরের কৃপা আপনাদের উপরে থাক। পরবর্তী রাশিফল নিয়ে আগামী